দর্শক সরাসরি যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে প্রবেশ মুখে। আমরা দেখছি এখানে কিন্তু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভেতরে শুধুমাত্র জরুরি গাড়ি যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং প্রেস, এই গাড়িগুলোকে ছাড়া আসলে ভেতরে কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কড়া নিরাপত্তা কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক আপনারা জানেন রাত পেরোলেই কিন্তু নির্বাচন, ডাকসু নির্বাচন এবং সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু বিশেষ করে ক্যাম্পাসে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা যাতে ঘটতে না পারে সে জায়গা থেকে আমরা দেখছি এখানে অতিরিক্ত পুলিশও কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা যুক্ত রয়েছি দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যারা ভেতরে প্রবেশ করছেন বিশেষ করে জরুরি যে সেবা সমূহ যে গাড়িগুলো সেগুলো কিন্তু ভালোভাবে দেখে কিন্তু ভেতরে আসলে প্রবেশ করতে দেয়া হচ্ছে এবং এখানে পুলিশের পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি কেও আমরা এখানে দেখছি। বিভিন্ন শাখার বিএনসিসি ক্যাডেটরা কিন্তু এখানে রয়েছেন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং এখানে অনেকেই যারা আসছেন তাদেরকে কিন্তু ঘুরিয়ে চলে যেতে হচ্ছে কারণ ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে ভেতরে প্রবেশ করতে পারছেন এবং জরুরি যে সেবা রয়েছে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স সেই গাড়িগুলো ছাড়া আসলে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং প্রেস যদি কেউ ভেতরে প্রবেশ করতে চায় সেটিকেও কিন্তু আইডি কার্ড তল্লাশির মাধ্যমে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দর্শক রাত পেরোলে কিন্তু ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা ইউনিভার্সিটি বিশেষ করে প্রতিটি ক্যাম্পাসের প্রবেশ মুখে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত নিরাপত্তা কিন্তু করা হয়েছে এবং এই নিরাপত্তা বেষ্টনী আগামীকাল বিকেল 4টার কথা বলা হলেও কিন্তু এটি সন্ধ্যা পর্যন্ত থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি আপনাদের একটু বলি কালকে কিন্তু প্রার্থীরা যারা এই নির্বাচনে লড়ছেন বিভিন্ন পদে তারা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছেন তারা কোথায় তারা ভোট দিতে যাবেন, সেই তালিকাও আমাদের কাছে এসেছে এবং আপনারা জানেন যে কার্জন হলে মোট 8টি এই ভোটকে কেন্দ্র করে কিন্তু মোট 8টি জায়গায় কিন্তু কেন্দ্র করা হয়েছে যেখানে আমরা যদি আপনাদেরকে একটু বলি কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র যেটা টিএসসি ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র এবং সর্বশেষ ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ। এই 8টি কেন্দ্রে কিন্তু ভোটাররা ভোট দিবেন সকাল থেকেই, যার মধ্যে আমরা যদি আপনাদেরকে হিসেবটি একটু আপনাদেরকে দিই কার্জন হল কেন্দ্রে মোট ভোটার সংখ্যা করা হয়েছে 5077টি, শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিবেন 4853 জন ভোটার, টিএসসিতে যে কেন্দ্র রয়েছে সেখানে ভোট দিবেন 5665টি ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র যেটি সেখানে দিবেন 4755টি ভোটার, সিনেট ভবন যে কেন্দ্র সেখানে 4830টি ভোটার সেখানে ভোট দিবেন। তাছাড়া উদয়ন দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ মুখ শাহবাগ থানার সামনে থেকে এবং শাহবাগ থানার সামনে কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা আমরা লক্ষ্য করছি এবং এখানে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যাতে ক্যাম্পাসে নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই জায়গা থেকে কিন্তু পুলিশ প্রশাসন সচেতন রয়েছে বলে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং
আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই ক্যাম্পাসের ভেতরে কিন্তু পরিচয় নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিশেষ করে বহিরাগত কেউ কিন্তু এখন প্রবেশ করতে পারছে না। বহিরাগতদের জন্য ইতিমধ্যেই কিন্তু প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। যারা এখানে বহিরাগত আসছেন তারাকে কিন্তু ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্য রাস্তার দিকে। গাড়িটা শুধুমাত্র জরুরি যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং যদি জরুরি কোনো রোগী হয় সেই গাড়িগুলোকে ভেতরে, অর্থাৎ যেহেতু এটা এই মূল সড়ক দিয়ে কিন্তু ঢাকা মেডিকেল যাওয়ার রাস্তা এবং সেই জায়গা থেকে কিন্তু ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ৬ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে বলে কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু জানিয়েছেন। এবং এর মধ্যে এবারে নির্বাচনে ডাকসুর মোট 28টি পদে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী আছেন 62 জন, যার মধ্যে সহসভাপতি অর্থাৎ ভিপি পদে প্রার্থী রয়েছেন 45 জন, সাধারণ সম্পাদক জিএস পদে প্রার্থী রয়েছেন 19 জন এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদে প্রার্থী রয়েছেন 25 জন, যার মধ্যে ভোটার সংখ্যা 39,775 জন, যার মধ্যে ছাত্রের ভোটার সংখ্যা 20,873 এবং 18,902 জন ছাত্রী ভোটার রয়েছেন। ভোট গ্রহণ হবে 8টি কেন্দ্রের এবং 810টি বুথে, অর্থাৎ 8টি কেন্দ্রে মোট বুথ করা হয়েছে 810টি। সেখানে কিন্তু আগামীকাল সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে। সে জায়গা থেকে কিন্তু আমরা দেখছি এই প্রচারণা নিয়ে কিন্তু সরগম চলছে ক্যাম্পাস সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং আজকেও কিন্তু কয়েকটি সংগঠন তারা সংবাদ সম্মেলন করেও কিন্তু তাদের বিষয়গুলো তুলে ধরেছিলেন গণমাধ্যমের কাছে। তাছাড়া যদি আরো একটি বিষয় বলি, সাইবার হামলার মতো একটি ঘটনা কিন্তু আমরা অভিযোগ পেয়েছি, বিশেষ করে শিবির প্যানেল থেকেও যারা নির্বাচন করছেন, ছাত্রদল প্যানেল থেকে যারা নির্বাচন করছেন তাদের আইডি বা ফেসবুক পেজ যেটি রয়েছে সেখানে সাইবার হামলা হয়েছে বলে কিন্তু তারা গণমাধ্যমকে জানিয়েছেন। সব জায়গা থেকে কিন্তু আসলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দেখছি এখানে এই শাহবাগ থানার সামনে কিন্তু পুলিশ অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে কিন্তু আমরা দেখছি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে বাংলাদেশ পুলিশ। সঙ্গে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসিও কিন্তু এখানে রয়েছে এবং তারাও কিন্তু এখানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ কিন্তু করছে। দর্শক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশমুখ শাহবাগ থানার সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম এবং আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নিরাপত্তা বেষ্টনীর যে বলয় এর চিত্র সেটি, এবং আমরা আবারও আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হব। সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম ইসমু আহমেদ।